মানুষের মতো একটি গাছ আছে। মানুষ যেই রূপে বেঁচে আছে ওই গাছটিও সেই রূপে দুনিয়াতে বেঁচে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত মদিনা সৈনিক ইউটিউব চ্যানেল, মদিনা সৈনিক পেজ পাতার সদস্যবৃন্দ যারা আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি সুস্বাগতম ও আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আপনাদের সকলের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস মোবারক নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখে যাবেন, এতে আমরা সকলেই উপকৃত হব ইনশাআল্লাহ। তো আজকের বিষয়টি হলো, মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি গাছের সঙ্গে তুলনা করেছেন। সেই গাছটি কি এবং কেন এই গাছের সঙ্গে তুলনা করেছেন সেই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। তো একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে একটি জলসায় বসেছিলেন। সে জলসায় কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে একটি প্রশ্ন করলেন, হে আমার সাহাবীরা, তোমরা বলো তো, মানুষের মতো একটি গাছ আছে। মানুষ যেই রূপে বেঁচে আছে ওই গাছটিও সেই রূপে দুনিয়াতে বেঁচে আছে। এই গাছটি কি? তখন সকল সাহাবীরা চিন্তায় মগ্ন হয়ে গেলেন, কি গাছ হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গাছের কথা বলছেন, কোন গাছের দিকে ইঙ্গিত দিয়েছেন, সেটা সকলেই ভাবতে লাগলো। এমতো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসলো অথবা ইলহাম আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা কিন্তু জঙ্গলের কোনো প্রকারের গাছের কথা ভাবতেছে, জঙ্গলার কোনো গাছ কিনা সেই ধারণা তাদের ভিতরে কাজ করতেছে, কিন্তু কেউ বলতে সাহস পাচ্ছে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভাবতেছেন যে জঙ্গলার গাছ নয়, হয়তো বা এটা খেজুর গাছ হতে পারে। কিন্তু উনি ভয় পাইতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মুখে যে আমি এটা বলবো, যদি বাইসেস এটা সঠিক না হয়, সেই ভয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবটা জেনেও বলতে পারেননি, সাহস পাননি। তখন সাহাবীদের একটা কার্যক্রম ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি সময় দিতেন না। আল্লাহ রাসূল কোনো কিছু তাদেরকে প্রশ্ন করতেন, সহজেই তারা নত হয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দিন। তখনও ওই দিনের এই ব্যাপারটাও একই কার্যক্রম হলো। সকল সাহাবীরা একমত পোষণ হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, আপনি আমাদেরকে বলে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মোবারক দিয়ে বলে দিলেন, সেই গাছটি হলো খেজুর গাছ। তখন আব্দুল্লাহ বলতেছেন, হায় রে, আমি যদি বলতে পারতাম হয়তো সঠিক হয়ে যেত। তখন সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কীভাবে মানুষের সাথে মিলে যায়? তখন আল্লাহ রাসূল বলতেছেন, মানুষ যদি ইমানদার হয়, মুসলমান হওয়ার পরে সে কখনো ঝরে যায় না, সে কখনো ঝরে না, সে কখনো আপোষ করে না। ইসলামের ক্ষেত্রে সে তার জীবন দিতে প্রস্তুত। তেমনি খেজুর গাছের পাতাও কোনো সময় ঝরে না। সেই জন্য খেজুর গাছটাও প্রাণপণ লড়াই, যুদ্ধ করে জমিনে বেঁচে থাকে। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের সঙ্গে মানুষের তুলনা করেছেন। সুবহানাল্লাহ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের এত সুন্দর বাণী, সাহাবীরা সকলে অবাক। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমরা যেন ইসলামের জন্য নিজের তাজা রক্তটুকু বিলীন করে দিতে পারি, সেই সাহস, সেই ঈমানের দৃঢ়তা আমাদের ভিতরে আল্লাহ তাআলা পয়দা করে দিক। আমিন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।